Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن المجيد يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি
গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা জানেন যে গোটা পৃথিবীতেই যেখানেই যান না কেন, আপনি প্যালেস্টাইনে যান, মুসলমানদের উপর হামলা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, মিডিয়া উল্টা আরো মুসলমানদেরকে সন্ত্রাসী বলতেছে। যারা মুসলমানদেরকে মারতেছে তাদেরই মিডিয়া আবার প্রচার করতেছে যে যাদেরকে মারা হচ্ছে এরা হচ্ছে সন্ত্রাসী। আপনি দেখেন রিসেন্টলি সুদানে কি হয়েছে, সুদানে মুসলমানদের ভিতরে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে। মুসলমান মারামারি করতেছে আর বলা হচ্ছে যে এরা উভয় পক্ষ হচ্ছে সন্ত্রাসী, উভয় পক্ষ হচ্ছে দেশদ্রোহী। কাজটা কেউ করে দিয়েছে? আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, ব্রিটেন, তারা মিলে কাজটা করাচ্ছে। আপনি যদি আরাকানে দেখেন, সেখান থেকে মুসলমানদেরকে মেরে একেবারে তাদের নাগরিকত্ব 1985 সালে পুরো মায়ানমারের যতগুলি সম্প্রদায় ছিল, উপজাতি ছিল, যত দল ছিল, যত গোষ্ঠী ছিল, সবাইকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আর পূর্ব থেকে আসা আরাকান রাজ্য, যেটা মুসলমানদের সাম্রাজ্য ছিল, সেখানে 1985 সালে নতুন আইন করে যারা আগে থেকেই ছিল, আদিবাসীদের আগে থেকেও যাদের অবস্থান ছিল, সেই মুসলমান রোহিঙ্গাদেরকে কি করা হলো, তাদের নাগরিকত্বকে বাতিল করে তাদেরকে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই আরাকান থেকে দিনের পর দিন তাদেরকে মেরে কচুকাটা করে বের করে দেওয়া হচ্ছে। আপনি ইরাকে যান, 2003 সালে কি হলো, ইরাকে কি আছে, রাসায়নিক মারণাস্ত্র আছে। যে ইরাক রাসায়নিক এই মারণাস্ত্র দিয়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে মেরে ফেলবে, হিন্দুদেরকে মেরে ফেলবে, খ্রিস্টানদেরকে মেরে ফেলবে, গোটা বিশ্বের জন্য ইরাক হচ্ছে হুমকি। এই যুক্তি দিয়ে কি করা হলো, ইরাকে বোমা হামলা করা হলো, জাতিসংঘ থেকেও কোনো রকম কোনো বাধা দেওয়া হলো না। এক পর্যায়ে 2006 সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হলো। কারণ কি? কারণ হচ্ছে যে মুসলিম বিশ্বকে যেভাবেই হোক, ইসলামকে যেভাবেই হোক কি করতে হবে, এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই নিশ্চিহ্ন করার কাজটা তারা দুইভাবে করে আসছে। একটা হচ্ছে ডাইরেক্ট হামলা, আর আরেকটা হচ্ছে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে। বুদ্ধি জ্ঞান কি দিয়ে? আমি আজকে এই কিশোরগঞ্জে এসেছি, নীলফামারী জেলাতে কয়টা গির্জা আছে তোমার বলতে পারবেন? নীলফামারী জেলাতে বর্তমানে 115টারও বেশি গির্জা আছে। যারা গির্জা তৈরি করে তারা কখন আসে, কখন কোন জায়গায় কিভাবে জমি নিচ্ছে, মুসলমানদের জমি নিয়ে সেখানে গির্জা বানিয়ে মুসলমানদেরকে দিয়ে সেই গির্জা চালাচ্ছে, মুসলমানদেরকে দিয়েই তাদেরকে দিয়ে তারা বিভিন্ন অনুদান পাঠাচ্ছে, মুসলমানদেরকে দিয়েই খ্রিস্টান ধর্মের যে কিতাব যেটাকে তারা বাইবেল বলে, এই বাইবেলটাকে তারা গোটা বাংলাদেশে প্রচার করতেছে। আপনি আমি তো জানিয়ে না, আপনার আমার কোনো খবর নেই। শুধু কিশোরগঞ্জে 12টা গির্জা আছে। এটা হচ্ছে 2017 সালের পরিসংখ্যান, অর্থাৎ 2017 সালের পরিসংখ্যান অনুযায়ী যে তথ্য আমি পেয়েছি সেটা হচ্ছে এই স্রেফ এই কিশোরগঞ্জে, যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, এই কিশোরগঞ্জে গির্জা আছে হলো 12টা। সৈয়দপুরে যেখানে আমার বাসা সেখানে গির্জা আছে 4টা। এবং যখন ব্রিটিশরা যখন শাসন করছিল তখন এই পুরো পূর্ব যে বঙ্গ, পশ্চিমবঙ্গ, কুচবিহার, আসাম, এই পাশে বাংলাদেশ, এই পুরো জায়গায় 4টা সিটি শহর ছিল। 4টা সিটি শহরে একটা হলো সৈয়দপুর, একটা ঢাকা, একটা খুলনা, একটা চট্টগ্রাম। এই 4টা সিটি শহরের ভিতরে তারা 4টা জায়গাতে বড় বড় গির্জা প্রথমে স্থাপন করেছে। সৈয়দপুরে যে গির্জাটা 1886 সালে তারা প্রতিষ্ঠিত করেছে, এটা হচ্ছে রোমান ক্যাথলিক গির্জা। এই গির্জার কাজ কি আপনি চোখে দেখতে পাবেন না। তার পাশে আরেকটা গির্জা আছে, আমি ছোটবেলা থেকেই এই গির্জার পাশেই বড় হয়েছি, কিন্তু তারা কি কাজ করে আমরা কোথাও জানি না। এবং সৈয়দপুরে, কিশোরগঞ্জে যেখানে যান না কেন দেখবেন যে অসংখ্য খ্রিস্টান মিশনারিদের স্কুল তৈরি হয়েছে। এই স্কুলগুলোতে কারা যায়? আপনার আমার বাচ্চা যায়। তাহলে বুঝেন কিভাবে আমরা ব্রেইন ওয়াশড হয়ে আছি। মাশাআল্লাহ, মসজিদের অভাব বাংলাদেশে নাই, কোরআনের অভাব নাই, হাদিসের অভাব নাই, বড় বড় কিতাব অনুবাদ হচ্ছে, আলেম ওলামারা কাজ করে যাচ্ছে, জনগণ বইও পড়তেছে, নামাজও পড়তেছে। কিন্তু আবার জনগণের ভিতর থেকে লাখ লাখ পরিবার, লাখ লাখ মানুষ না, মুসলমানদের ভিতরে, আমাদের ভিতর থেকেই লাখ লাখ মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, আমরা জানি না। আমরা জানি কিছু মাসলা মাসলায় ওগুলো নিয়ে বর্ণনা করতেছে, ওগুলো আলোচনা করতেছি, জনগণ ওগুলি শুনে শুনে মুখস্থ করে অভ্যস্ত, বক্তাও আসে ওইটাই মাসলা বলে, জনগণ ওইটাই বুঝে। কিন্তু কাফের হয়ে যাচ্ছে মানুষ, মুসলমান থেকে মুরতাদ হয়ে যাচ্ছে,
এই মাসলা বর্ণনা করার সময়ও আমাদের নাই, জনগণও শোনার ইচ্ছা নাই, এদিকে কাফেরের সঙ্গে বাড়তে আছে। আর যদি দেখি যে কোনো একজন মানুষ মুসলমান হয়েছে হিন্দু থেকে বা খ্রিস্টান থেকে বা নাস্তিক থেকে, ওটা একেবারে বাপরে বাপ, পৃথিবীতে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মুসলমানের সংখ্যা বাড়তেছে, একটা মুসলমান বাড়তেছে, 10টা মুসলমান কমতেছে। আপনি অনলাইনে যান, আল্লাহকে গালি দেওয়ার মতন ছেলে পেলে অভাব এখন নেই। কোটি কোটি ছেলে পেলে আজ থেকে 10 বছর আগেও যা দেখা যায় নাই, 5 বছর আগেও যা দেখা যায় নাই, আপনি দেখেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ঘরের ছেলে মেয়ে তারা আল্লাহকে গালি দেয়, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র নিয়ে কথা বলে, তারা আয়েশা, খাদিজা, উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে কথা বলে। কাদের সন্তান? আপনার আমার সন্তান। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে অমুকের বাড়ির অমুকের ছেলে সে খারাপ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তো কালকে আপনার আমার সন্তান হবে না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে এইটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই। একটা হচ্ছে যে ক্ষমতা দিয়ে মিডিয়ার মাধ্যমে মুসলমানকে সন্ত্রাসী বানানো হচ্ছে, এরপরে মুসলমানদের দেশগুলি ধ্বংস করা হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে মারা হচ্ছে। আর তালমুদ থেকে, ওল্ড টেস্টামেন্ট থেকে ওদের যারা বড় বড় তাদের পাদ্রী, তারা বলতেছে যে মুসলমানদেরকে মারলে কি হবে, নেকি পাবা, মারো বেশি করে। ওরাই আবার মিডিয়া দিয়ে বুঝাচ্ছে যে যাদেরকে মারা হচ্ছে এরা হচ্ছে সন্ত্রাসী। কি সন্ত্রাসী? যুক্তি কি? যুক্তি হচ্ছে, একটা যুক্তি দেখায় কিভাবে তারা কাজ করে। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে। এর আগে মুসা আলাইহিস সালামের জন্ম কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে। এবং মুসা আলাইহিস সালাম যেই বনি ইসরায়েলের নবী, এই বনি ইসরায়েল শুরু হয়েছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে। আর ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল, ইসরায়েলের বংশধর হচ্ছে বনি ইসরায়েল। আপনারা খেয়াল করে দেখবেন যে যে ইসরায়েল 24 ঘন্টা মুসলমানদেরকে মারতেছে, তারা কিন্তু প্যালেস্টাইন দখল করে নাম দিয়েছে ইসরায়েল। কেন? এটা পিছনে যুক্তি আছে তাদের, যে এই মুসলমানরা আসছে, এদের নবী মুহাম্মদের জন্ম হয়েছে কোথায়? সৌদি আরবে, মক্কায়। প্যালেস্টাইনে এরা কেন আসবে? প্যালেস্টাইন ফিলিস্তিন তো আমাদের। খ্রিস্টানদের বক্তব্য ওটা, ইহুদিদের বক্তব্য ওটা। কিভাবে তাদের? কারণ মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী। বনি ইসরায়েল আসছে কার থেকে? ইয়াকুব আলাইহিস সালাম থেকে আসছে। ইয়াকুব আলাইহিস সালামের জন্ম কোথায়? প্যালেস্টাইনে। তার মৃত্যু কোথায়? প্যালেস্টাইনে। ঈসা আলাইহিস সালাম সর্বশেষ বনি ইসরায়েলের নবী, তার জন্ম কোথায়? বাইতুল মুকাদ্দাসের পাশে বেথলেহেমে। তার মৃত্যু কোথায়? তো তিনি সেখানেই বড় হয়েছেন। ওরা মনে করে মৃত্যু হয়েছে যে ক্রুসিফিকশন, তাকে একটা কাঠের একটা ইয়ে করা হয়েছে, এভাবে করে ক্রুশ আর কি, ক্রুশের আকারে তাকে ধরা হয়েছে, এখানে মারা হয়েছে, এখানে আঙ্গুলে প্রেগ মারা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এটা তারা বলে আর কি, তাদের আকীদা বিশ্বাস। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস, ঈসা ইসলাম মারা যান নাই, তিনি জীবিত আছেন। তিনি সপ্তম আসমানে বা আসমানে তাকে উঠে নেওয়া হয়েছে, তিনি আবার আসবেন। আসার পরে তার হাতে গোটা বিশ্বের সমস্ত খ্রিস্টান যখন দেখবেন যে ঈসা ইসলাম আবার এসেছেন, তখন তারা তার হাতে বায়াত করবে, মুসলমান হয়ে যাবে। বাকি তবে ইহুদিরা, তাদের সাথে মুসলমানদের লড়াই হবে এবং ইনশাআল্লাহ মুসলমান জিতবে। সেটা অনেক পরে কথা। কিন্তু আপনি যুক্তি এখানে দেখেন, যুক্তিটা কি? যে প্যালেস্টাইনে বনি ইসরায়েলের জায়গা হচ্ছে প্যালেস্টাইন, আর মুসলমানদের জায়গা কোথায়? মুসলমানদের জায়গা হচ্ছে মক্কা মদিনা। তাহলে মুসলমানরা আজকে আমাদের জায়গায়, আমাদের নবী, খ্রিস্টানদের বক্তব্য, ইহুদিদের বক্তব্য সেম, যে আমাদের নবী ঈসা ইসলামের জন্ম কোথায় হয়েছে? আমাদের গডের পুত্র বলে তারা। কোথায় জন্ম? প্যালেস্টাইনে। আবার মুসা ইসলামের জন্ম কোথায়? প্যালেস্টাইনে। মুসা ইসলামের পূর্বে যার মাধ্যমে বনি ইসরায়েল জাতিটা আসছে, যার নাম ইসরায়েল, সেই নবীকে, তিনি ইয়াকুব নবী। এই ইয়াকুব নবীর জন্ম কোথায়? প্যালেস্টাইনে। তার মৃত্যু কোথায়? প্যালেস্টাইনে। তাহলে মুসলমান কোথেকে আসলো? এখন মারো মুসলমানদেরকে, এরা বাইরে থেকে অবৈধভাবে ঢুকেছে, এদেরকে মারো, বের করে দাও। যুক্তি। আপনি যুক্তি কি জবাব দিবেন? পুরো মিডিয়া এইভাবে করে দলিল দিয়ে, কোরআন থেকে হাদিস দিয়ে দলিল দিয়ে মুসলমানদেরকে সন্ত্রাসী বানিয়েছে এবং তাদেরকে মারতেছে। আপনার আমার কি এগুলো বুঝার বা শোনার টাইম আছে? টাইম নেই তো। আপনার আমার কি টাইম আছে? ওই দুই একটা মাসলা নিয়ে ইখতিলাফ হয়েছে, ওটা নিয়ে ঝগড়া মারামারি করতে করতে লাইফ শেষ। ইখতিলাফ আছে, কেউ মোনাজাত করে, কেউ কেউ করে না, কেউ নাভি নিচে হাত বাঁধে, কেউ বুকে হাত বাঁধে, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। এই ধরনের ইখতিলাফ আমাদের ভিতরে আছে, থাকবে, এটা কোনো আহামরি কোনো বিষয় না। কিন্তু ওই ইখতিলাফকে কেন্দ্র করেই সারাটা জীবন আপনার আমার জ্ঞান, সময়, শক্তি ব্যয় হয়ে গেল। ফায়দা কি হচ্ছে? ফায়দা এটাই হচ্ছে যে মুসলমানদের ঘরের সন্তান আস্তে আস্তে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, তারা আহলে কোরআন হাদিস অস্বীকারী গ্রুপে বিভক্ত হয়ে যাচ্ছে, এরা কাদিয়ানি হয়ে যাচ্ছে, এরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে। একবারে যারা মুসলমান গ্রুপ নয়, একেবারে কাফের অমুসলিক আলাদা একটা গ্রুপ।
কাদিয়ানি, কাদিয়ানদের কারা সাপোর্ট দিচ্ছে? আপনি দেখবেন কোনো খ্রিস্টান মিশনারি কাদিয়ানদেরকে টার্গেট করে না, কাদিয়ানিরাও খ্রিস্টান মিশনারিদেরকে টার্গেট করে কাজ করে না। তাহলে কোথায় যাচ্ছি আমরা? আমাদের চিন্তা ভাবনা বিবেক জাগ্রত হবে কবে? আমি যে বক্তব্যটা শুরুতে যে আমি দিছি সেটা হচ্ছে যে ষড়যন্ত্র কবলে মুসলিম উম্মাহ, এইভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমি একটা উদাহরণ দেই। গাজীপুরের কালীগঞ্জ, আমি এক জায়গায় প্রোগ্রাম করে আসতেছি, আসার সময় এই কালীগঞ্জ দিয়ে আসার সময় দেখি মানে ওই জায়গাতে ঢুকা পরে মনে হচ্ছে যে আমি আর বাংলাদেশে নাই। এমন একটা উন্নত এলাকা যেখানে ঢুকে মনে হচ্ছে যে আমি বিদেশের কোনো ফার্স্ট কান্ট্রি বা সেকেন্ড কান্ট্রিতে আমি ঢুকছি, থার্ড কান্ট্রি বাংলাদেশে আমি আর নাই। মানে সেখানে রাস্তাঘাটে একটা পাতাও পড়ে নাই, উন্নত ব্যবস্থা, রাস্তাও অত্যন্ত চমৎকার, দুই পাশে অনেক উন্নত মানে বিল্ডিং। পর আমি জিজ্ঞেস করলাম এটা কি? বলছে এটা হচ্ছে খ্রিস্টান পল্লী, কালীগঞ্জের নাম করা খ্রিস্টান পল্লী। কিছুদূর পার হওয়ার পরে বিশাল বিশাল বিল্ডিং, একটা বিল্ডিং দেখলাম পার হচ্ছে গাড়িতে করে, সেই প্রাইভেট কারে পার হচ্ছে, কিন্তু অনেক সময় লাগতেছে। পরে দেখলাম যে লেখা আছে 300 শয্যা হসপিটাল। আর আপনারা জানেন যে 50 শয্যা 100 শয্যা হসপিটালের পিছনে কত খরচ, প্রচুর খরচ, অনেক জায়গা লাগে। সেখানে 300 শয্যা বিশাল বড় হসপিটাল তৈরি হয়ে আছে। এটা শুধুমাত্র খ্রিস্টান পল্লী, খ্রিস্টান মানুষের সেবার জন্য। আপনি ওখানে ঢুকতে পারবেন না, রাস্তা দিয়ে যাইতে পারবেন কিন্তু আপনাকে ওখানে ঢুকতে দিবে না। এখন এই ঘটনাটা কোথায় ঘটছে? এটা বাংলাদেশে ঘটছে। বাংলাদেশের মানুষ তো জানেই না কি হচ্ছে। তাহলে এই যে আমাদেরকে, আপনার আমার ঘরের সন্তানদের কি বানানো হয়েছে? খ্রিস্টান বানানো হয়েছে। আপনার আমার ঘরের পাশে কি তৈরি হয়েছে? গির্জা তৈরি হয়েছে। আপনার আমার ঘরের পাশে কি হয়েছে? খ্রিস্টানদের স্কুল হয়েছে। আমি ছোটবেলা থেকে সৈয়দপুরে 2টা স্কুল দেখে আসতেছি, এখন আরো অনেক স্কুল হয়েছে, সেন্ট পলস, সেন্ট জেরোজা। একটা খ্রিস্টানের বাচ্চা ওখানে পড়ে না, সব মুসলমানের বাচ্চা পড়ে, মুসলমান ছেলে পড়ে, মুসলমান মেয়ে পড়ে, মুসলমান শিক্ষকগুলো সেখানে গিয়ে শিক্ষকতা করে। আর যারা সেখানে প্রবেশ করে তাদেরকে এরা ইসলামিক পরিবেশ দিয়েই নিয়ে যায়। আমি যে মাদ্রাসায় এখন আছি, আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা, চিরিবন্দরের ঘুগরাতলিতে, তো আমাদের একটা মেয়ে খুব ফার্স্ট 2022, 23, 24 3টা বছর পড়েছে। প্রত্যেকটা ক্লাসে সে ফার্স্ট হয় এবং সে খুব ভালো রেজাল্ট। এবং তার হাত মোজা পা মোজা কোনোদিন আমরা, তার চোখ ছাড়া কোনো কিছু আমরা দেখিনি। এই মেয়েটার পরিবারকে কারাবাকে কি বুঝাইছে আল্লাহ জানে, বলা হয়েছে যে এর চেয়ে ভালো মানে প্রতিষ্ঠান দিনাজপুরে আছে, সেখানে ভর্তি করাও। ওখানে নিয়ে গেছে, ভর্তি করাইছে। ভর্তি করার পরে তার বাবা আমার সাথে কথাবার্তা বললো যে এরকম মেয়েকে আরো ভালো জায়গায় ভর্তি করাইছি, দোয়া করেন। পরে বললেন যে কোথায় ভর্তি করাইছেন? পরে নাম বললো। নাম শোনার সাথে সাথে আমি চিনে ফেলে বললাম যে এটা হচ্ছে খ্রিস্টানদের স্কুল। বুঝছে না, এটা খ্রিস্টানদের স্কুল না। সেখানে তো সব দাড়িওয়ালা ভালো মানুষ দেখলাম, আবার ছেলে মেয়েদের ক্লাস আলাদা, মেয়েরা তাদের নামাজের আলাদা ব্যবস্থা আছে, এবং ছেলেদের বিল্ডিং আলাদা, মেয়েদের বিল্ডিং আলাদা, গেট দিয়ে ঢুকবে, ছেলেদের গেট আলাদা, মেয়েদের গেট আলাদা। তো সেখানে তো আপনাদের মাদ্রাসার চাইতে তো ভালো পরিবেশ দেখলাম, এটা আবার খ্রিস্টানদের স্কুল হয় কিভাবে? আমি বললাম যে এইটা হচ্ছে ব্রেন ওয়াশ। বাহ্যিক ভাবে তারা দেখাবে একটা, ভিতরে তারা করাবে আরেকটা। এর 2 মাস পরে যেই মেয়ের কোনোদিন আমরা চোখ ছাড়া কোনো কিছু দেখি নাই, যেই মেয়ের হাত মোজা পা মোজা অল টাইম ছিল, বোরখা, এটা আমাদের মাদ্রাসার বাধ্যতামূলক যে হাত মোজা ক্লাসে থাকতে হবে, গরম হোক শীত হোক, এটা ইসলামের বিধান। এই মেয়েটা তার 2 মাস পরে মুখ টুক খুলে খোলামেলা হয়ে ফেসবুকে ভিডিও ছাড়তেছে। এবার আপনি বলেন যে আপনার সন্তানকে কি বলে নিয়ে গেছে, যে আপনার সন্তানকে নিয়ে আসেন, এইখানে সুন্দর পরিবেশ আছে, এইখানে সালাতের পরিবেশ আছে, নামাজের পরিবেশ আছে, এইখানে আপনার মেয়ে বোরকা সহকারে একেবারে সেফটির সাথে সে নামাজ পড়বে, ছেলেদের বিল্ডিং আলাদা, মেয়েদের বিল্ডিং আলাদা, ঢোকার সময় গেট থেকে আলাদা হয়ে যাচ্ছে, আপনি কি মনে করবেন যে এখানে কোনো সমস্যা আছে? আপনি তো মনে করবেন যে না, ভালোই। আর প্রচুর পরিমাণে অনুদান দিবে। আপনার মেয়ে ফার্স্ট হয়েছে, আপনাকে বিশাল বড় গিফট দিয়ে যাবে, একেবারে প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই এসে আপনার বাসায় আসবে, আসে আপনাকে বলবে যে আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করছে, আপনার ছেলে এত ভালো রেজাল্ট করছে, এই যে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে গিফট দেওয়া হলো। আপনি তো ভাববেন যে আমার মেয়েটা মাদ্রাসা 20 বছর পড়লো, 15 বছর পড়লো, 10 বছর পড়লো, কই কোনোদিন তো একটা গিফট দেয় নাই, ওই থালা বাসন আর ওই যে কি কি মক টক দেয় এগুলোই। তো তার মানে কি যে আপনি আমি মুসলমান এতই গাধার গাধা, মুসলমান জাতি এতটা আহাম্মক যে এরা অল্প কিছুর বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দেয়। তার ইমান যে বিক্রি হয়ে গেছে সেই হুঁশটাও তার নাই। আমি এগুলো কথা কি বলবো, উদাহরণ দিলে অনেক দেওয়া যায়।
খালি আমি এইটুকুই বলতে চাচ্ছি যে আপনার আমার চারপাশে কি পরিমাণ ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে, এটা আপনি আমি মুসলমানরা যদি চোখ কান খোলা রেখে সজাগ না হয় তাহলে এটা ঠেকানো যাবে না। আর একটা ঘটনা বলি, মুসলমান মেয়ে মাদ্রাসায় পড়ে, সে যাচ্ছে, এটা 4-5 বছর আগের ঘটনা, তবে রিসেন্টলি 23 বা 24 সালে এটা নিয়ে খুব তোলপাড় হয়েছে। তো যেই এলাকায় ঘটনাটা ঘটছে ওই এলাকায় খোঁজ নিচ্ছি, কথাবার্তা বলছি। মিডিয়া এগুলো প্রকাশ করবে না, মিডিয়াগুলো প্রকাশ করে না, কারণ মিডিয়া সব ওদের হাত দিয়ে চলে, ওদের টাকা পয়সা দিয়ে চলে। মুসলমান ঘরের সন্তান, সে মিডিয়া চালাবে ওদের কথা মতো। এরপরে এই মেয়েটাকে টার্গেট করা হয়েছে 6 বা 7-এ পড়ে। প্রত্যেকদিন সে মাদ্রাসায় যাওয়া আসা করে, কোনো ছেলের সাথে কথা বলে না, কোনো কারোর সাথে সে কথাবার্তা বলে না, মাথা নিচু করে যায়, মাথা নিচু করে আসে, হাত মোজা পা মোজা একেবারে সলিড 100% যতটুকু সম্ভব খাস পর্দা সে করে চলে। প্রতিষ্ঠানটাও মহিলা মাদ্রাসা। এক কথায় মেয়ের জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত তার ভিতর পরিপূর্ণ ইসলামিক জীবন ব্যবস্থা সে এটা কি রেখেছে, বহাল রেখেছে। এই মেয়েটা হঠাৎ করে জানা নাই বলা নাই, হঠাৎ করে একটা হিন্দু ছেলে হাত ধরে পালিয়ে গেল। কিভাবে পালালো এটা নিয়ে অনেক কথাবার্তা, ওই সময় কথাবার্তা হয়েছে। অনেকে বলছে হ্যাঁ বোরখার তলে শয়তান, কত বড় বদমাইশ, ঠিকই বোরকায় ঘুরে বেড়ায়, আয়তের ভিতরে ভিতরে তলে তলে শয়তান কাজ করতেছে। এ প্রায় 6 মাস বা 7 মাস পরে জানা গেল যে মেয়েটা, পরবর্তীতে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, থানায় মামলা হয়েছে, মেয়েটাকে বর্ডার থেকে ভারতে পাচার করার সময় তার আগেই ধরে ফেলছে। ধরার পরে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। হওয়ার পরে বাংলাদেশে কিছু মুসলমান ভাই আছে, এদের টিম আছে, এরা কিন্তু বিভিন্ন মিশন, খ্রিস্টান মিশনে কাজ করে, তারপরে আপনার যে হিন্দুদের ইস্কনদের বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো নিয়ে এরা কাজ করে। এই মেয়েটাকে বলা হয়েছে যে তুমি জীবনে কোনো ছেলের সাথে কথা বলো না, সেই তুমি কিভাবে একটা কাফের হাত ধরে কিভাবে তুমি চলে গেলা। এর বাবাও কিছু জানে না, মাও কিছু জানে না। মেয়েটা বলতেছে আমি কিভাবে কার সাথে কোথায় গেছি আমি এখন পর্যন্ত কিছু জানি না। মানে কি? মানে হচ্ছে ওই মেয়েটাকে টার্গেট করে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর ব্ল্যাক ম্যাজিক এটা সত্য, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে আমি বসে নিয়ে আসবো, আপনি কিছু টের পাবেন না। সৌদি আরবে একজন ব্ল্যাক ম্যাজিক করে একজন মহিলাকে ধরা হলো। এই মহিলাটাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কতদিন ধরে এই ব্ল্যাক ম্যাজিকের কাজ করতেছেন। সে বললো যে আমি 15-20 বছর ধরে এই কাজ করতেছি। কেন করতেছেন? তো ওরা বললো, মহিলাটা বললো যে আমি টাকার জন্য করি। মানুষ আমাকে টাকা দেয়, বলে যে অমুক আমার শত্রু, অমুককে আমি দেখতে পাই না, অমুকের সাথে আমার দুশ্মনী আছে, অমুককে ধরতে হবে, অমুকের ব্রেন নষ্ট করে দিতে হবে, অমুককে পঙ্গু করে দিতে হবে, বিছানায় শোয়াই দিতে হবে, তার জীবন ধ্বংস করে দিতে হবে। সে আমাকে টাকা দেয়, আমি করে দিই। তখন এই মহিলাটাকে পুলিশ জিজ্ঞাসা করলো যে আপনি সারা জীবনে যতগুলো জায়গায় যতগুলি মানুষকে অ্যাটাক করে ব্ল্যাক ম্যাজিক করেছেন সবাই কি আক্রান্ত হয়েছে? বলছে হ্যাঁ মোটামুটি সবাই আক্রান্ত হয়েছে। কেউ স্থায়ীভাবে আক্রান্ত হয়েছে, কেউ অস্থায়ীভাবে আক্রান্ত হয়েছে, কারো 3 মাস পরে কেউ রুকিয়া বিভিন্ন দোয়া দোদের মাধ্যমে সুস্থ হয়েছে, কেউ হয় নাই। বলতে বলতে সে একটা মেয়ের কথা বললো যে একটা মেয়ে আছে যে মেয়েটাকে আমি কখনোই অ্যাটাক করতে পারিনি, তাকে আমি একাধিক সময় একাধিক জিন দিয়ে আক্রমণ করেছি, কিন্তু সে কখনো কি হয় নাই, তার ভিতরে যে জিনের প্রভাবটা সেটা পড়ে নাই। এরপরে ওই মহিলার কাছ থেকে যাবতীয় ঠিকানা নিয়ে এই পুলিশের যে টিম, বিশেষ টিম, এই টিম বাংলাদেশে নাই, মানে পুলিশদের ভিতরে একটা বিশেষ টিম থাকে যারা জাদুকর, যারা এই কাজগুলি করে তাদেরকে ধরে। আর বাংলাদেশের পুলিশকে ওসি কিছু ফোন দেন, আর জাদুকর সে যে জাদু করে বসে থাকে, জিন যদি থাকে তো ওসি কিছু করতে পারবে না, ওসিকে জিন দিয়ে আক্রমণ করবে। এখানে বিশেষ টিম লাগবে যারা নিজেরাই রুকিয়াতে এক্সপার্ট। রুকিয়া মানে কোরআন এবং হাদিসে আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা, এগুলি কাজে যারা এক্সপার্ট তাদেরকে বলে রাকি, আর এই কাজগুলিকে বলা হয় রুকিয়া। তো এইরকম বিশেষ পুলিশের টিম আছে। এই ব্যক্তিরা পরে কি করলো, ওই জাদুকর মহিলার কথা শুনে ওই মেয়েটার কাছে গেল, গিয়ে বলল যে আপনাকে কি কখনো কেউ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছিল? মেয়েটা বলছে না, আমি তো এরকম কিছু দেখি নাই। তখন মেয়েটাকে বলল যে আপনি কিছু আলামত বোঝার চেষ্টা করেন তো, আপনার ঘরে কখনো অস্বাভাবিক কোনো কিছু দেখেছেন কিনা? মেয়েটা বলল যে হ্যাঁ মাঝে মধ্যে দেখছি যে হঠাৎ করে জানলা থেকে খুব দ্রুত একটা বাতাস আসলো, এই জানলা দিয়ে বের হয়ে গেল, অথচ ওই পাশেও বাতাস নেই, এই পাশেও বাতাস নেই, হঠাৎ করে বাতাস আসলো, বের হয়ে চলে গেল। এরপরে দেখা গেল যে কি যেন এক ধরনের কালো, মানে কেমন কালো কালারের একটা পাখি আসলো, একদল ঝাঁক হয়ে উড়ে আসে ঘরের ভিতরে, উড়াউড়ি করলো, তারপরে গায়েব হয়ে গেল। কোত্থেকে আসলো, কিভাবে এরা ঢুকলো, কিভাবে বের হলো, কিছুই বুঝলাম না। এইরকম কিছু কিছু আলামত আমি দেখতে পেয়েছি। হঠাৎ করে একদল কালো বিড়াল আসলো, 2-3টা কালো বিড়াল আসলো, ভয় দোয়াদি করলো, চলে গেল। কোত্থেকে আসলো,
কিভাবে ভ্যানিশ হলো কিছু বুঝতে পারলাম না, খালি বুঝতে পারলাম যে কয়েকটা কালো বিড়াল আসছে, দৌড়ি করছে। তখন বলল পুলিশেরা যে আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা হচ্ছে তার প্রমাণ, কিন্তু আপনার ইমান আমল, আপনার যে দোয়া দরুদ জিকির আজকার সালাত নামাজ সিয়াম সবকিছু, এই সবকিছু ঠিক মতো হওয়ার কারণে আপনার কাছে জিন ঘেঁষতে পারে নাই। তাহলে আমি এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি যে এখন যদি আপনাকে যদি কেউ টার্গেট করে, যদি আপনাকে টার্গেট করে আপনাকে দিয়ে যদি তাদের মনের ইচ্ছা পূরণ না হয়, তখন সে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে বসে হলে কাজটা করবে, এবং সেটাই হয়েছে। পরে যা ওই মেয়েটার ইয়ে করা হলো, তাকে ধরা হলো, তার কাছে জবানবন্দি নেওয়া হলো, হওয়ার পরে যারা ইয়ে ছিল এই কাজগুলি করেছিল তাদের কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু মূল পয়েন্ট কোনটা? মূল পয়েন্ট হচ্ছে যে পুরো ভারতবর্ষ মুসলমানরা এসছে কোত্থেকে? মুসলমানরা আসছে আরব দেশ থেকে। সাহাবীরা এসেছেন, তাবেঈরা এসেছেন, তারা এসে এই দেশে ইসলাম প্রচার করেছেন। পরবর্তীতে আলেম ওলামারা এসেছেন, তারা এসে ইসলাম প্রচারের মাধ্যমে কি করেছে? মুসলমানদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধ যারা ছিল তাদেরকে মুসলমান বানিয়েছেন। এখন তাদের বক্তব্য পুরো ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষের জন্য যারা আন্দোলন করে যাচ্ছে, এদের বক্তব্য হচ্ছে যে এরা বাইরে থেকে এসেছে। মুঘল সাম্রাজ্য, পাঠান সাম্রাজ্য, আফগান সাম্রাজ্য, এরা সব সন্ত্রাসী ছিল, এরা বাইরে থেকে এসেছে, এসে আমাদের সাধারণ মানুষদেরকে তারা অত্যাচার করেছে, করে তাদেরকে জোর করে মুসলমান বানাইছে। এখন আবার কি করতে হবে? আবার এদেরকে মুসলমান থেকে আবার আমাদের হিন্দু ধর্মে নিয়ে যেতে হবে, আবার আমাদের বৌদ্ধ ধর্মে নিয়ে যেতে হবে, আবার পুরো অখণ্ড ভারতবর্ষ আমাদেরকে তৈরি করতে হবে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়ার যে কটা দেশ আছে সবগুলিকে আবার এক সনাতনী ধর্মে নিয়ে আসতে হবে। আসার পরে কি করতে হবে? এইটাকে একটা অখণ্ড ভারতবর্ষ আগে যেরকম ছিল 2005 বছর আগে, 2000 বছর আগে, 5000 বছর আগে যেরকম ছিল, ওই রকম আবার কি করতে হবে? এটাকে আবার নিয়ে আসতে হবে। আর এটারই একটা পরিকল্পনা হিসেবে কি করা হচ্ছে? মুসলমান মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে। তারা এটা বলেও দিয়েছে যে মুসলমানদের ধ্বংস করতে হলে কি করতে হবে? তাদের মেয়েদেরকে ঘর থেকে বের করো, তাদের মেয়েদেরকে কি করতে হবে? হিন্দু ছেলেদের সাথে, ইসকন সদস্যের ছেলেদের সাথে কি করতে হবে? সুসম্পর্ক তৈরি করাও। আস্তে আস্তে তাদের কি করো? তাদের ভিডিও নাও, ছবি নাও, ব্ল্যাকমেল করো, প্রয়োজনে তাদেরকে হিন্দু বানাও। তারা যদি হিন্দু হতে না চায় তাদেরকে পাচার করে ভারতে। এদেরকে তারা নাম দিয়েছে ভাগোয়া, লাভ ট্র্যাপ, ঘর ওয়াপাসি, মানে ঘরে আবার ফিরে নিয়ে আসো। এই যে আমরা মুসলমানরা আছি, আমরা ঘর থেকে, সনাতনী ধর্ম থেকে বের হয়ে চলে গেছি হলো ইসলাম ধর্মে, আবার আমাদেরকে কি করতে হবে? ইসলাম ধর্ম থেকে বের করে নিয়ে সনাতনী ধর্মে নিয়ে যেতে হবে। এটা কি মনে করছে যে দুই একটা ঘটনা? এটা দুই চারটা ঘটনা না, তো লাখ লাখ কোটি কোটি ঘটনা ঘটতেছে। কিন্তু আপনার আমার চিন্তা ভাবনা কোথায়? আপনার আমার তো নামাজ পড়ার টাইম নেই। এখন মসজিদ তো মাশাআল্লাহ চারিপাশে বড় বড় মসজিদ, মাদ্রাসা সবকিছু হয়েছে, কিন্তু নামাজের জন্য সবাইকে ডাকে, আজান দেওয়া হয়, তখন মানুষ ভাবে যে আরো 10 মিনিট আছে, 15 মিনিট আছে, পরে যাই। নামাজ শুরু হয়েছে, না না ইমাম সাহেব তো নামাজ লম্বা করবে, যায় একটু পরে যাই। যদি যায় দেখা যায় জামাত শেষ, কিছু মুসল্লি আসি বলে যে ইমাম সাহেব আপনি প্রথম রাকাতটা একটু লম্বা করতেন, আর একটু লম্বা করতেন, আমরা অনেক দূর থেকে আসি, বিভিন্ন কাজে থেকে আসে, জামাতটা পাই। ভাই প্রথমে আজান দেওয়া হয়েছে, এই আজানটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আজান, এটা তো মানুষের ডাক না যে আমি আপনাকে ফোন দিয়ে ডাকলাম যে ভাই আসেন নামাজ পড়েন। বিষয়টা তো এরকম না। যেখানে আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছে আসো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার দিনে কথা বলা হয়েছে, অন্যান্য দিনে কথা বলা হয়েছে, 5 ওয়াক্ত 5 বার আপনাকে কোথায় ডাকা হচ্ছে? আল্লাহর পথে ডাকা হচ্ছে। এই যে ডাকা হচ্ছে আজান, এটার মর্ম তো আমরা এখনো বুঝতে পারিনি। সালাতে আমরা দাঁড়াচ্ছি, সালাতে আমরা কি করি? বান্দা যখন সালাতে দাঁড়ায় ফা ইন্নাহু ইউনাজি রব্বা, সে তার রবের সাথে গোপনে কি করে? কথা বলে। অর্থাৎ আমি যখন সালাতে দাঁড়াইছি তখন আমি কার সাথে কথা বলতেছি? তখন আমি কথা বলতেছি আল্লাহর সাথে। কি কথা বলতেছি জানি না। ধরেন একটা চাইনিজ লোক আসলো, বা একটা জাপানিজ লোক আসলো, বা এমন একটা মানে ভাষাভাষী লোক আসলো যার কোনো কথা আপনিও বুঝেন না, আমিও বুঝি না। এখন ওই লোকটার সাথে আমি কথা বলতেছি, সে চাইনিজে কথাবার্তা বলতেছে, আমি বুঝতেছি না, আমি বাংলায় কথা বলি, সে বুঝে না। তাহলে এই লোকটা যদি আমাকে কোনো ভালো